অনেক দিন পরে ট্রেন লাইনের এখানে ঘুরতে আসছি বন্ধুরা, তাই ভাবলাম যে কিছু ক্লিপ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, হয়তো তোমাদেরও ভালো লাগবে। কারণ আমি আমার ভিডিওতে আমি প্রতিদিন যা যা করি, কিছু যা কিছুই করি না কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। সব তো আর দেখানো সম্ভব না, যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো এই যে হচ্ছে আমাদের গোপালগঞ্জের রেল স্টেশন, বুঝতে পেরেছো? এখানে হচ্ছে যে এখন একটা ট্রেন আছে, ওই ট্রেনটা রাজশাহী যায় সকালে ভোরে, আবার ওই রাজশাহী থেকে রাত 10টা, সাড়ে 10টা, 11টার দিকে এখানে আসে। দেখো, আর কিছুদিন পরেই হচ্ছে ঢাকা গোপালগঞ্জ ট্রেন চালু হয়ে যাবে, তখন অনেক বেশি ভালো হবে। দেখো, এখানে কৃষ্ণচূড়া গাছ দেখতে পেয়েছিলাম, তো আমি লাঠি দিয়ে কৃষ্ণচূড়া ফুল পাড়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু বাট্টুল হইলে যা হয়, লাঠি দিয়েও নাগল পাইতেছিলাম না, এত বাট্টু হয়ে গেছিলাম। পরে হচ্ছে যে আমি লাঠিটা ফেলে দিয়েছিলাম। ছোট বলতেছিল যে না, ওইখানে একটা গাছ আছে, ওই গাছ থেকে তুমি ট্রাই করতে পারো, হয়তো তুমি বাটুল মানুষ, তুমি নাগল পায়েও যাইতে পারো। আমি বলছি, না রে ভাই, না রে বোন, আমি তো প্রচণ্ড বাটুল, আমি এটাও নাগল পাবো না। পরে ছোট বলতেছিল যে একটু ট্রাই করে দেখো, অবশ্যই পাইলেও পাইতে পারো, ওই যে যেখানে আছে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো। এই দেখো, একটা ফুল পেয়ে গেছি, কৃষ্ণচূড়া একটা ফুল পড়েছে, এই ফুলটাই আমি নিয়েছি। এই ফুলটা অনেক বেশি সুন্দর, দারুণ। কৃষ্ণচূড়া ফুল কিন্তু আমার অনেক বেশি পছন্দ, কারণ কৃষ্ণচূড়া ফুলের যে কালারটা, মানে এই কালারটা একদম জোস, প্রচণ্ড ভালো লাগে। দেখো, আমি একটু কোপায় দিয়েছিলাম, দারুণ লাগতেছিল। পরে হচ্ছে যে ট্রেন লাইনের এখান দিয়ে একটু হাঁটতেছিলাম, এখানে প্রচণ্ড প্রচণ্ড লেভেলের বাতাস, অনেক বেশি বাতাস। দেখো, বাতাসে মনে হয় আমাকে উড়াই নিয়ে যাবে, এরকম লাগতেছিল। ঠিক আছে, দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবা যে প্রচণ্ড প্রচণ্ড লেভেলের বাতাস, একদম মন শান্তি, আত্মা দেহ সব একদম শান্তি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, খুবই ভাল লাগতেছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ছোট বলতেছিল যে আমার ছোটোরও নাকি খুব ভাল লাগতেছিল এখানের এই বাতাসটায়। ঠিক আছে, এই যে আমি ফুল দিয়ে বাতাস খাইতে খাইতে আসতেছিলাম, আর এখানে সবাই এসে ওই যে দেখো, ওই ট্রেন লাইনের ওখান দিয়ে বসে আছে, দূর থেকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম। ছোটো বলতেছিল এইভাবে ঢং করে করে বাতাস খাও না, তাই তোমার আমি ভিডিও করে দেবো না। এটা কোনো কথা বলো বন্ধুরা? আমি একটু একটু ভাবও লইতে পারি না এই ছোটোর জন্য, ছোটো এমন করে আমার সাথে, এটা কোনো কথা বলো? যাই হোক, কোনো ব্যাপার না। তো হচ্ছে যে ট্রেন লাইনের এই ট্রেন এসে এখানে থামে, আর এই গেট দিয়ে হচ্ছে যে মানুষরা বের হয়, সেই গেটটাই তোমাদের সঙ্গে আমি আজকে এখন একটু শেয়ার করব। এই যে ওখানে এসে ট্রেন থামবে, আর সব মানুষরা হচ্ছে যে এখান দিয়ে, এই দেখো, আর একটু সামনে আসলেই হবে, এখান দিয়ে হচ্ছে সব মানুষরা বের হয়। ওখানে ওই যে দুটো ছেলে বসে আছে, ওখানে হচ্ছে যে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নিতে হয়, সংগ্রহ করতে হয়, আবার অনলাইনেও টিকিট নিতে পারো। তাই তোমাদের সঙ্গে একটু দেখা দিলাম। আমি ওই ট্রেন লাইন থেকে বের হয়ে আসছি, এখন বাসার দিকে যাব। তো পিছনের কৃষ্ণচূড়া গাছটা খুব ভালো লাগতেছিল, দেখে অনেক বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবা, আমার জন্য দোয়া করবা। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আর হ্যাঁ, অবশ্যই লাভলি রিয়াক্ট দিবা, লাভ লাইক দিবা, এবং সুন্দর সুন্দর কমেন্টস করবা, বলে দিলাম কিন্তু।